এইটা হচ্ছে আমাদের খরচের লিস্ট। হ্যাঁ, আমি আপনাদেরকে এগুলা মুখে পড়ে শোনাই দিচ্ছি। এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে আমরা হাউসটা তৈরি করেছি, এইটা প্রায়, এখন আপনাদেরকে বিষয়টা বলি, ষাঁড় আর গরু দুইটাই পালা যাবে না। কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে লম্বা সাইড। হ্যাঁ, তো আপনাদেরকে আমি প্রথমে লম্বা সাইডটা মেপে দেখাচ্ছি এটা কত ফিট। আসসালামু আলাইকুম। আমার পেছনে থাকা এই গরুর ঘরটা তৈরি করতে আমাদের কত টাকা লেগেছে এবং কোথায় কোথায় কত টাকা আমরা খরচ করেছি, এই ব্যাপারটা আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন এবং বিভিন্ন ভিডিওতে কমেন্টও করছেন। তো আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে আপনাদেরকে আমি বলেও দেবো ইনশাআল্লাহ যে কয় টাকা মূলত এই ঘরটা তৈরি করতে আমাদের খরচ হয়েছে, লম্বায় কতটুকু, আড়ে কতটুকু এবং এর মধ্যে কতটা গরু আমরা রাখতে পারি এবং কি কি সুবিধা আছে এই গরুর ঘরের মধ্যে, সেই সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন প্রথমে আপনাদেরকে এটা আমরা মেপে দেখাই এইটা আসলে কতটুকু। এটা হচ্ছে লম্বা সাইড। হ্যাঁ, তো আপনাদেরকে আমি প্রথমে লম্বা সাইডটা মেপে দেখাচ্ছি এটা কত ফিট। লম্বায় হচ্ছে 21 ফিট, তাতে আপনার হাত হিসাবে যদি বলি তাহলে 14 হাতের মতো আসে। 14 হাত লম্বা, 21 ফিট লম্বা। আচ্ছা, এবার আপনাদেরকে আরের হিসাবটা বলি, আমরা আর বলি আর কি, এখন আপনারা কি বলেন জানি না। আচ্ছা, এই পাশে যাও, ওই মাথায় যাও। এইটা আড়ে হচ্ছে 13 ফিটের মতো বা 13 ফিটের থেকে একটু বেশি আর কি। হ্যাঁ, তো 13 ফিটে আমাদের আসতেছে হচ্ছে 8.5 হাতের মতো আর কি। হ্যাঁ, তো এখন আপনাদেরকে বিষয়টা বলি, লম্বা হচ্ছে 21 ফিট 14 হাত, অর্থাৎ 21 ফিটে 14 হাত হয়। আড়ে হচ্ছে 13 ফিট 8.5 হাত।